প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি। ইতিহাসের বাঁকে বাঁকে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ, কিভাবে তৃণমূল, যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি। আজকে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল দল উপমহাদেশের অন্যতম প্রাচীনতম দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিক ২০২৫ সাল থেকে আজ বাংলাদেশে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করছে। তখন দেশের একাধিক অবৈধ অনিশ্চিত সরকার নির্বাচনের মাধ্যম দিয়ে আওয়ামী লীগ সরকারের কার্যক্রম নিষেধ করা হয়েছে। তবুও আজ এই দিনটি গুরুত্বপূর্ণ। আমরা আজ বাংলাদেশে দেখছি সেটি আওয়ামী লীগের মধ্যে জন্ম নিয়েছে। সেই আওয়ামী লীগ সময় নিষেধ হয়েছিল ১৯৭১ সালে ২৬শে মার্চ। ইয়াহিয়া খান রেডিওতে ভাষণ দিয়েছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করেছিলেন। কিন্তু সেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দিয়েছিলেন। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ দুঃসময়ের মধ্য দিয়েই যাচ্ছে। বাংলাদেশে কিছু জঙ্গি গোষ্ঠী দখল করে নিচ্ছে, যা মনে হচ্ছে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, যার তুলনায় তারা ভুল করছে। পরিবর্তন সেটিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়। যারা বলছে আওয়ামী লীগ পালিত হচ্ছে, আওয়ামী লীগের দিন শেষ, তারাই মিথ্যা বলছেন এবং তারা ভয় থেকে এমন কথা বলে আসছেন। আওয়ামী লীগ পালিয়ে যায়নি, বরং বর্তমান সরকার ধীরে ধীরে সংগঠিত হচ্ছে। কোনো রাজনৈতিক দল চিরকাল ক্ষমতায় থাকে না, কিন্তু আজ আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক শক্তি নেই। দেশে বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে সরকার অন্যতম সবকিছুর দায় বর্তমানের উপরে চাপিয়ে দিচ্ছে। সরকার সমর্থন করছে এই সরকার নির্বাচন দেবে না, দেবে নির্বাচন। বর্তমান নির্বাচন চলাকালীন অবস্থায় সেটি একতরফা নির্বাচন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কখনো গ্রহণযোগ্য হবে না। আমি ধরলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটি নির্বাচন দিল এনসিপি, জামায়াত কিংবা বিভিন্ন নেতৃত্বে, তবে দেশের পরিস্থিতি সামাজিক বিশৃঙ্খলা দূর হবে? কখনোই সেটি সম্ভব নয়, কখনোই সেটি দূর হবে না। বর্তমানে একটি সঠিক নির্বাচন হল আওয়ামী লীগকে আবার ফিরে আসা। এটি হবে আওয়ামী লীগের জন্য বড় একটি ইউ-টার্ন মুহূর্ত। তারা নিজেকে গুছিয়ে নেবে এবং বিশুদ্ধ করে সঠিকভাবে। আজ তারা আওয়ামী লীগকে মৃত ভাবছেন, কিন্তু তারা ভুল ভাবছে। আওয়ামী লীগ কখনো হেরে যায়নি। ইতিহাসের প্রতিটি পাতায় এই দলটি বারবার ফিরে এসেছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৫৯-এর গণ অভ্যুত্থান, সবকিছু আওয়ামী লীগ ছিল। আমাদের স্বাধীনতায় মানচিত্র, আমরা পতাকায় সবকিছু পেয়েছি। আওয়ামী লীগের অবদান বাংলাদেশে সবথেকে বেশি। আজ বিএনপি জামাত এনসিপি মিলে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিহত করতে চাচ্ছে, কিন্তু তা কখনোই পারবে না। আওয়ামী লীগ ততই শক্তিশালী হচ্ছে। আজ প্রায় ৪ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে আছে এবং জেলখানাগুলোতে আছে ১০ গুণেরও বেশি মানুষ। তবু আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাল এখনো ছাড়েননি। আর কয়জন গ্রেপ্তার করবে? আজ শুধু আওয়ামী লীগ নয়, সাধারণ জনগণের প্রশাসন এবং সচিবালয় উত্তপ্ত হয়ে পড়ছে এবং শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ব্যবস্থা, পুলিশ বাহিনী। এই সরকারকে আওয়ামী লীগ সংগঠন গড়তে হবে। আওয়ামী লীগ কেবল রাজনৈতিক করে না, বাংলাদেশের দৃষ্টি করছে। এখন আবার সবাই সেই বাংলাদেশের রক্ষা করবে, দায়িত্ব পালন করবে। যারা সত্যিকারে আওয়ামী লীগ করে থাকেন তারা কখনো ভয় পান না। যার মধ্যে মিশে আছে হাইড্রোবিট বাংলাদেশের লীগের, তাদের জন্য পথ খোলা আছে। আপনারা চলে যান বিএনপি, জামাত কিংবা এনসিপি, এবং জামাতের এমনকি একটি হিন্দু শাখাও তৈরি হচ্ছে, যার কারণ থেকে
ক্ষমতার যে ভোট বাড়বে এবং সেই ভোটের কোথা থেকে আসবে? আওয়ামী লীগ দুর্বল অংশগ্রহণ আসবে, অংশগ্রহণই থেকে যাবে। আসুন আওয়ামী লীগকে বিশুদ্ধ করে দিই। আজ ৭৬ বছরের দলটি ইতিহাস গড়েছে। বারবার বাংলাদেশের একটি লাইন লেখা আছে, ইতিহাসে লেখা গেছে আওয়ামী লীগ নাম লিখতে হবে। আবারও একটি আদেশ দিয়েছে, আওয়ামী লীগ নিষেধ করা যাবে না, যার করা যাবে না মনে করেন আওয়ামী লীগ শেষ, তার ইতিহাস জানেন না এবং এটি নিয়ে আপনার কোনো চিন্তাভাবনা নেই। যথেষ্ট কারণ আছে, এটি তাদের বাংলাদেশী। আসুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাই। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।